রাত পোহালেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। খুলনায় শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। খুলনা ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার জলাবদ্ধতা নিরসন, বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু সহ নানা রকম প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। অন্যদিকে খুলনা ২ আসনে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। চট্টগ্রাম ১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে ভোটের ফলাফলের আগ পর্যন্ত সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, একটি পক্ষ বোরখা বানিয়ে আইডি কার্ড বানিয়ে বিকাশ নাম্বার দিয়ে ভিন্ন পথে নির্বাচনকে জিততে চাইছে। ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সাথে যারা নির্বাচন করছে তারা দৃশ্যমান শক্তি নয়। বগুড়া ২ আসনে প্রচারণায় নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না ৫ আগস্টের পর বগুড়া ২ আসনে মামলা বাণিজ্য হয়েছে এবং ভোট না দিলে আবারও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পরে মামলাবাজি হয়েছে, খুব মিথ্যা মামলা হচ্ছে অজস্র। ওই মামলার ভয় দেখানো হয়, মামলা ভয় দেখিয়ে বলে যদি ঠিক মতো ভোটটা দাও তাহলে আরও মামলা দেব। ভয় তো সব লোকই পায়, সেটা আছে, কিন্তু সাধারণভাবে এইটা তাদেরকে যে ভোট থেকে বিরত করতে পারছে, ভোট থেকে দূরে রাখছে, সেরকম হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নেসার আহমদ আন নাসিরির সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা ৫ বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে। ৫৪ বছর দেশ চলছে স্বাধীনতার পরে, যে নীতি আদর্শ অনুযায়ী যারা দেশ পরিচালনা করেছিল, এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয় ৫ বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা আমাদের দেশকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমান করেছে। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। তিনি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আশ্বাস দিয়ে বলেন, সারা দেশের মানুষ বিশ্বাস করে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। ১৩ তারিখ থেকে এদেশের উন্নয়ন ও সুশাসন শুরু হবে। আগামী ১২ তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ১৩ তারিখ থেকে এদেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ ৬ আসনে উপজেলার পৌরসভা এলাকায় গণসংযোগে জামায়াত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন যানজটের দুর্ভোগ থেকে মুক্তিসহ নানা আশ্বাস দেন জনগণকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের মাঝে উচ্ছ্বাস আছে, কারণ ১৭ বছর ভোট দিতে পারে নাই। তবে একটা শঙ্কাও কাজ করছে এটার সাথে, যে সবাই প্রশ্ন করে যে আসলে ১৭ বছর যেরকম ভোট হয়েছে আবার কি এরকমই হবে কিনা, এই শঙ্কাটা কিন্তু তাদের মধ্যে আছে। আমি মনে করি প্রশাসনকে এটা পরিষ্কার করতে হবে, এবং প্রশাসন যদি সত্যিকার অর্থে এটা পরিষ্কার করতে পারে, জনগণকে আশ্বস্ত করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে ভোটাররা উচ্ছ্বাসের সাথে ভোট দিবে। চট্টগ্রাম ৭ আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী জনসভায় রাঙ্গুয়ায় সন্ত্রাস দমন, মাদকের বিস্তার রোধ করা ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ভোট দিতে হবে ধানের শীষে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৭ বছর লড়াই করে এই ভোটের দিন আপনাদের কাছে উপহার দিয়েছে। বরিশাল ৫ আসনের বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী নগরীর বিসিক এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত বলে জানান তিনি। প্রশাসনের দিক থেকে এখনো যথেষ্ট প্রস্তুতির ঘাটতি রয়েছে। তারা এখন পর্যন্ত কোনো আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেয়নি। আমরা দুটি অভিযোগ দিয়েছি, তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ভোটের দিন অনিয়ম হলে তারা আসলে কতটুকু সেটাকে হ্যান্ডেল করতে পারবে, এটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আস্থা তৈরি হয়নি। এদিকে টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং গাজীপুরের কাপাসিয়ায় প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান ও গাজীপুর ৪ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালান বিভিন্ন দলের প্রার্থীরা। আফনান অপসরা, এখন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।